সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ বা বিভাগগুলি সম্পর্কে। এই ভিডিওটি ক্লাস 11 এবং বিএ ক্লাসের জন্য বানানো হলো। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। স্বাধীনতা রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য আদর্শের মতো স্বাধীনতার সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। ল্যাস্কি বলেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। অর্থাৎ ল্যাস্কি বলেছেন, স্বাধীনতা হলো সেরূপ পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ তার ব্যক্তিত্বকে বা মানুষ তার নিজস্ব সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে, অর্থাৎ সে যাতে এগিয়ে যেতে পারে তার পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে স্বাধীনতা। বার্কারের মতে স্বাধীনতা কখনোই প্রত্যেকের চূড়ান্ত স্বাধীনতা নয়, বরং তা হলো সবসময় সকলের শর্ত সাপেক্ষ স্বাধীনতা। অর্থাৎ বার্কার বলেছেন, স্বাধীনতা মানে যে যা ইচ্ছা তাই করবে তা নয়। স্বাধীনতা বলতে বোঝায় সকলের কিছু শর্ত সাপেক্ষ স্বাধীনতা, যেখানে সবাই স্বাধীনতা ভোগ করবে, তবে সবাই যা ইচ্ছা তাই করবে না। সমাজে যা করা উচিত, যা ভালো কাজ তা সবাই করবে, যা মন্দ কাজ তা থেকে লোকজন বিরত থাকবে। অর্থাৎ সবাই নিয়ম শৃঙ্খলা মেনে সমাজে সুযোগ সুবিধা ভোগ করবে, এটাই হচ্ছে স্বাধীনতা। জিডিএইচ কোল বলেছেন, বিনা বাধায় ব্যক্তিত্ব বিকাশ করার অধিকারই হলো স্বাধীনতা। সব মিলিয়ে বলা যায় স্বাধীনতা হলো রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও সংরক্ষিত এমন একটি পরিবেশ যেখানে শর্ত সাপেক্ষে আইন অনুসারে সব মানুষ তার আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করে। এবার আমরা দেখে নেব স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা স্বাধীনতার ধারণাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। নিম্নে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 1. স্বাভাবিক স্বাধীনতা। রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাকেই বলা হয় স্বাভাবিক স্বাধীনতা। অর্থাৎ যখন রাষ্ট্র সৃষ্টি হয়নি, মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, তখন ব্যক্তিদের যে যে স্বাধীনতাগুলো ছিল সেই স্বাধীনতাকে আমরা বলতে পারি স্বাভাবিক স্বাধীনতা। 2. সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা বলতে সেই সমস্ত সামাজিক অবস্থাকে বোঝায় যার দ্বারা ব্যক্তি সমাজে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং তার সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে পারে। অর্থাৎ সামাজিক স্বাধীনতা হলো এমন স্বাধীনতা যেখানে ব্যক্তি সমাজের মধ্যে তার পরিপূর্ণ বিকাশ করতে পারে। 3 নং পয়েন্ট, জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা বলতে বিদেশি শক্তির সর্বপ্রকার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্তিকে বোঝায়। 4. আইনি স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত সমস্ত স্বাধীনতাকে আইনি স্বাধীনতা বলা হয়। এই আইনি স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি এই 3টে ভাগ? পৌর স্বাধীনতা। পৌর স্বাধীনতা বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সেই সব অধিকারকে বোঝায় যেগুলি মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। পৌর স্বাধীনতার মধ্যে উল্লেখযোগ্য হলো জীবনের অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতা। এক কথায় রাজনৈতিক ক্রিয়াকর্মে অংশগ্রহণের অধিকারকে রাজনৈতিক স্বাধীনতা বলা হয়। নির্বাচন করার ও নির্বাচিত হওয়ার অধিকার, অর্থাৎ ভোটে দাঁড়াতে পারবো এবং ভোটও দিতে পারবো এই অধিকার, সরকারকে সমালোচনা করার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত। নেক্সট, অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে প্রধানত অভাব ও দারিদ্রতা থেকে মুক্তি লাভের অধিকারকে বোঝায়। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার, উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার, অর্থাৎ যা আমি কাজ করেছি সেই অনুযায়ী আমি টাকা পাবো, এটাকে বলা হয় উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার। অক্ষম অবস্থায় সরকার কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার ইত্যাদি হলো অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্গত। এছাড়াও অবকাশ জীবনের অধিকার, বিশ্রামের অধিকার, সমবেতন ছুটি পাওয়ার অধিকার ইত্যাদিও অর্থনৈতিক অধিকার হিসাবে স্বীকৃত। ল্যাস্কির মতে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা কিন্তু অর্থহীন হয়ে পড়বে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।